হাই, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এরপর যে আমরা একটা গিগ আপলোড করা শেখাবো। আমাদের গিগের জন্য কিন্তু আমরা টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সব কিছু রেডি করে রেখেছি। এর আগে আমি একটা ডিসক্রিপশন দেখিয়েছিলাম, বাট আমি এইটা যেহেতু ইউটিউব থাম্বনেল আমি আপলোড করব, সেই জন্য ইউটিউব থাম্বনেলের জন্য একটা ডিসক্রিপশন লিখেছি। আমি জাস্ট একটুকু চেঞ্জ করে দিয়েছি, আর বাকি সবগুলো ঠিকঠাক আছে। ঠিক আছে। সো এখন আমরা ফাইবারে আমাদের গিগটা আপলোড করব। তো গিগটা আপলোড করার জন্য আমাদের প্রোফাইলে কিন্তু আরও কিছু কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেটিং। সো আমরা এইখান থেকে ক্লিক করে আমরা যাব হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেটিংসে। এবং আপনারা এই কাজটা করার আগে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ এখানে যে ইনফরমেশনগুলো দিবেন এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। কারণ আপনার যদি কখনো অ্যাকাউন্টটাতে কোনো প্রবলেম হয়, লাইক আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যায়, অথবা আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড অথবা সামথিং মিসিং করে ফেলেছেন, তখন কিন্তু আপনার এইগুলো ইনফরমেশন খুবই দরকার হবে। সো এইসব বিষয় আপনি অবশ্যই মনে রাখবেন। সো এখান থেকে আপনি চাইলে, এটা হচ্ছে আপনার ডিএক্টিভ করার জন্য, আপনি এখান থেকে চাইলে ডিএক্টিভ করে দিতে পারবেন আপনার অ্যাকাউন্টটি। বাট আপনার অ্যাকাউন্টে ডলার থাকলে ডিএক্টিভ হবে না, সেই ডলারগুলো তোলার পরে ডিএক্টিভ করতে পারবেন। এটা হচ্ছে ডিএক্টিভ অপশন। এটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি আপনার হচ্ছে কাজ করতে হবে এখন। এখানে হচ্ছে দেখেন আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করা নেই, আমি আমার ফোন নাম্বারটা ভেরিফাই করে নিব এখনই। আমার ফোন নাম্বারটা দিচ্ছি। আচ্ছা, আমার ফোন নাম্বারটা দিলাম, তারপরে দেখি এটা আমি হচ্ছে ফোন করি। আচ্ছা, এই নাম্বারটা অলরেডি ফাইবারে আছে, সো এই নাম্বারটা আমি দিতে পারবো না। আমি আরেকটা নাম্বার দিয়ে ট্রাই করে দেখি এটা করা যায় কিনা। মেবি এটাও হবে না। আচ্ছা, আমি একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি আরেকটা নাম্বার দিয়ে দেখি এটাতে আসলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় কিনা। 4752। আচ্ছা, এই নাম্বারে মেবি এখন একটা কোড আসবে। আমি কি কোড দিয়েছি না কল? আচ্ছা, কল দিয়েছি, কলটা আসছে আমার এখানে। Thank you for using our phone verification system. Your code is 75007. Once again, আচ্ছা, আমাদের কোডটা পেয়েছি আমরা। এখন আমি সাবমিট করে ক্লিক করব। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়েছে, মানে ফোন ভেরিফাই হয়েছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে দেখেন, আমাকে এটা ওদের কোশ্চিন একটা অ্যান্সার করতে হবে। এখান থেকে আপনি অনেকগুলো কোশ্চিন পাবেন, যে কোনো একটা অ্যান্সার করে দিবেন। এই কোশ্চিনটা কিন্তু মেন। ঠিক আছে, আপনি যেটাই করেন না কেন আপনার কিন্তু এটা মাথায় রাখতে হবে। সো আমি ধরুন আমার ফার্স্ট চাইল্ডহুড নিক নেম আমি এটা দিচ্ছি, অথই দিই। এটা হচ্ছে দেখেন আমার ভেরিফাই হয়ে গেল। আপনি জাস্ট এই যে সিকিউরিটি কোশ্চিন, এই কোশ্চিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা যখনই আপনার এখন কোনো প্রবলেম হবে, হতে ধরবে, তখন কিন্তু আপনার এই কোশ্চিনটা চাইবে, আপনার কোশ্চিনটা কিন্তু দিতে হবে। সেই কারণে আপনি এগুলো ইনফরমেশন দেওয়ার সময় অবশ্যই আপনার এগুলো খাতায় লিখে রাখবেন। আচ্ছা, এইখানে আর কোনো ইনফরমেশন দেওয়া লাগবে না, সবকিছু কমপ্লিট। এখন আমি জাস্ট আমাদের প্রোফাইলে চলে যাব। আমরা কিন্তু গিগ এখনই আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, সো এখন এইখান থেকে আমরা চলে যাচ্ছি নিচে। দেখেন নিচে আমাদের একটা ক্রিয়েট গিগে একটা গিগ আছে, সরি। সো এখান থেকে আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেখেন ক্রিয়েট নিউ গিগ নামে একটা অপশন আছে। সো আমরা এখানে ক্লিক করছি। ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে আবার নিয়ে যাবে আমাদের এই পেজটাতে। আমরা এগুলো যেহেতু আমরা ঠিকঠাক করে দিয়েছি, সেহেতু আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব। এরপর এগুলো সব কিছুই দেখাবে আমাকে। আমি আবার কন্টিনিউ করব। সব কিছু ঠিকঠাক আছে আমার। এখন জাস্ট আমি ফিনিশে ক্লিক করে ক্রিয়েট এ গিগে ক্লিক করব। এই দেখেন গিগে ক্লিক করার পরে এখানে আমার কিন্তু অপশন চলে আসছে যে আই উইল, কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট ভাবে থাকবে। তারপরে
পরেরটুকু আমাকে লিখতে হবে। সো আমি আগেই সব কিছু রেডি করে রেখেছি। এই যে আই উইলের পর থেকে আমি ডিজাইন 10 ইউটিউব থাম্বনেল ইন 24 আওয়ার্স, এটা আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে চলে আসছে অটোমেটিক, এটা কোন ক্যাটাগরি হবে এখানে কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমাদের বাই ডিফল্টভাবে চলে আসছে, এটা হবে সোশ্যাল মিডিয়া ডিজাইনে। আপনার যদি এখানে বাই ডিফল্ট মানে অটোমেটিক্যালি চলে না আসে, তাহলে আপনি এখান থেকে আপনি ক্যাটাগরি চুজ করতে পারেন। যেহেতু আমার এটা চলে আসছে, সো আমি এটা ক্লিক করছি। তারপরে এইখানে মেন বিষয়টা কিন্তু আসলে এইখানে এইগুলো আপনি কিন্তু সবগুলো চেষ্টা করবেন টিক দেওয়ার, ঠিক আছে? সবগুলো টিক দেওয়ার চেষ্টা করবেন এবং সাজেস্ট আদার্সে যদি আপনি পারেন এটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। সো সাজেস্ট আদার্সে আমি দিব হচ্ছে, এটা যেহেতু থাম্বনেল, আমি দিব ভিডিও থাম্বনেল। আপনি আপনার সার্ভিসটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন আপনার যদি ব্যানার ডিজাইন হয়, লাইক ব্যানার দিচ্ছেন বাট এখানে ব্যানার আছে, ব্যানার দিবেন, কভার দিবেন, আপনি পারলে আরও অন্য কিছু একটা দিবেন, এখানে ওয়েব ব্যানার দিতে পারেন। ফটো এডিটিং এর ক্ষেত্রে যারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেন, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কয়েকটা অপশন পাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের দিবেন, প্লাস এখানে এসে দিবেন ধরেন ইমেজ এডিটিং অথবা ক্লিপিং পাতে যাবে কিছু একটা দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু এগুলো র্যাঙ্ক করার জন্য বেশ কাজে লাগে। প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনি সবগুলোতে দিয়ে দিবেন। এইগুলা মানে আমি যা যা দেখাচ্ছি সবগুলো কিন্তু র্যাঙ্কিং এর জন্য আপনার কাজ করবে। আপনি একটা দুইটা এটা কিন্তু আমাদের টাইটেল দেওয়া আছে ইউটিউব থাম্বনেল, আপনি যদি জাস্ট ইউটিউবে দেন তাহলে কিন্তু এটা র্যাঙ্কিং এর কম কাজ করবে, বাট আপনি সব কিছুতেই আপনাকে দিতে হবে, ঠিক আছে? ফাইল ফরম্যাট আপনি সবগুলো দিয়ে দিবেন। অলসো ডেলিভারি আপনি এগুলো সবগুলো দিয়ে দেন, ঠিক আছে? এগুলো সব কিছু দিয়ে দিবেন, এক কথায় আপনি সবগুলোতে টাচ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন সার্চ ট্যাগে ক্লিক করবেন। সার্চ ট্যাগে ক্লিক করার পরে হচ্ছে আমাদের যে ট্যাগগুলো দেওয়া আছে, যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো আমরা আগে থেকেই তো এগুলো রেডি করে রেখেছি, এখন জাস্ট আমি পেস্ট করে দিব। দেখেন আমি এই ট্যাগটা কপি করছি, তারপরে হচ্ছে ইন্টার দিলাম। এইগুলো সবসময় আপনি আগেই সবকিছু রেডি করে রাখবেন, তাহলে কিন্তু আপনার গিগ তৈরি করার সময় খুব ভালো সুবিধা আপনি পাবেন, ঠিক আছে? দেখেন আমি জাস্ট খালি কপি পেস্ট করতেছি, তাতে কিন্তু আমার কাজগুলো দ্রুত হচ্ছে। আমার এখানে গিগ তৈরি করে আমার চিন্তা করতে হবে না যে আমি কি কি দিব কি কি না দিব, ঠিক আছে? আচ্ছা, আমাদের টোটাল 5টা কিন্তু আমাদের আচ্ছা এগুলো কি ডিলিট হয়ে গেল? আচ্ছা, আমি টোটাল 5টা ট্যাগ দিলাম। এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমার কিন্তু এখানে প্রাইজিং চলে আসবে। আমাদের আমি যে এর আগে দেখিয়েছিলাম, যে দেখাই দিয়েছিলাম আপনাদের সবাইকে, যে প্রাইজিং একটা অপশন আছে, এটা হচ্ছে সেই অপশনটা। আপনি চাইলে প্রাইজিংটা মানে 3টা প্যাকেজ, যে আলাদা আলাদা 3টা প্যাকেজ থাকে, আপনি চাইলে 3টা প্যাকেজ দিতে পারেন, অথবা চাইলে একটা প্যাকেজের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেশন করব বা সাজেশন দিব যে আপনারা 3টা প্যাকেজ রাখবেন, এখান থেকে ট্রাই ইট করবেন অথবা এটা জাস্ট আপনি চালু করে দেবেন, ঠিক আছে? দেখেন 3টা প্যাকেজ আসলো। সো প্রথম প্যাকেজে আমরা লিখবো, এখানে জাস্ট যেটা লিখবো সেটা হচ্ছে 1 ডিজাইন, ঠিক আছে? আমি যেহেতু বেসিক ক্যাটাগরিতে, বেসিকে আমি জাস্ট একটা থাম্বনেল দিব, আর এটা দিয়ে দিব হচ্ছে 5টা, এখানে দিই 5টা, আর তারপর এটা দিব হচ্ছে 10টা, ঠিক আছে? আচ্ছা, আমার 3টা প্যাকেজ থাকবে, বায়ের যার যেটা প্রয়োজন সে সেভাবে অর্ডার করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার ডিসক্রিপশন, আপনি কি টাইপের ডিসক্রিপশন দিবেন সেটা হচ্ছে এখানে লিখে দিবেন। আমি এখানে লিখে দেই আই উইল ডেলিভারি one thumbnail in one day। থাম্বনেল বানানটা ভুল হয়েছে, ডেলিভারি বানানটা ভুল হয়েছে। আচ্ছা, আই উইল ডেলিভারি ওয়ান থাম্বনেল ইন ওয়ান ডে। আমি এগুলাই একটু কপি করে এগুলো তো দিব। আমি এখানে দিব 10, এখানে দিব 5,
আমি চেষ্টা করব ইমার্জেন্সি ডেলিভারি দেওয়ার জন্য, ঠিক আছে। আপনি প্রথম আমার যেটা সাজেশন হবে, আপনি হাকাও ডেলিভারি টাইম লেট করে দিবেন না, কারণ ডেলিভারি টাইমের জন্য কিন্তু অনেক বেশি আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে। আপনার যদি সবগুলোই একদিনের মধ্যে করে দিতে পারেন তাহলে কিন্তু এখানে ডেলিভারি টাইম ওয়ান ডে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো আপনি অর্ডার পেতে পারেন, ঠিক আছে। বাট 10, আপনি যে যেখানে দেখেন এখানে দেখেন যে 10টা থাম্বনেল, আপনার যদি সাপোজ কোনো একদিন যখন আপনার প্রোফাইলে র্যাঙ্ক করবে, যদি একদিনে 10টা আপনার হচ্ছে অর্ডার পড়ে যায়, তখন কিন্তু 100টা থাম্বনেল আপনাকে ডেলিভারি দিতে হবে একদিনে, সো এটা কিন্তু পসিবল না। সো আমরা এই দুইটা দিব ওয়ান ডে করে, এই যে আমি ডেলিভারি দিব ওয়ান ডে, আর এটা দিব 2 দিন, ঠিক আছে। 2 দিনের মধ্যে আমি তাকে 10টা থাম্বনেল আমি তাকে ডেলিভারি দিব, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু একদিনের মধ্যে আমি ডেলিভারি দিয়ে দিব, এটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম। আপনার যদি ধরেন এই কাজটা করতে আপনার যদি 5 দিন লাগে, আপনি এখানে 5 দিন করে দিবেন, বাট চেষ্টা করবেন একদিনের মধ্যে ডেলিভারি দেওয়া, তাহলে কিন্তু আপনার গিগটা র্যাঙ্ক করবে। রিভিশন, এখানে রিভিশন আপনি সবগুলোতে আনলিমিটেড করে দিবেন, রিভিশন 1-2 করে দিবেন না, তাহলে কিন্তু কাজ পেতে গেলে অনেক প্রবলেম হবে। কারণ রিভিশন কিন্তু সবাইকে দেওয়া লাগে না, যারা একটু মানে একটু ইয়ে টাইপের তাদেরকে রিভিশন দিতে লাগে। সো রিভিশন নিয়ে আপনি অতটা মাথা ঘামাবেন না, এখানে সব কিছু আনলিমিটেড করে দিবেন। নাম্বার অফ প্ল্যাটফর্ম এটা দেওয়া দরকার নাই। সোর্স ফাইল এখানে টিক দিয়ে দেন, সোর্স ফাইল দিয়ে দেন, সমস্যা নেই। কমার্শিয়াল ইউজ এগুলো দিয়ে দেন। সোর্স ফাইল বলতে গ্রাফিক ডিজাইনে যেটা বোঝায় সেটি হচ্ছে আপনি যদি ফটোশপে ডিজাইনটা করেন সেটা পিএসডি ফাইল, আর অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি ডিজাইনটা করেন সেটা হচ্ছে এআই ডিজাইন, মানে এআই ফাইলটা। আচ্ছা, এখানে হচ্ছে প্রাইজিং এর ব্যাপারটা, আমি এই একটা থাম্বনেলের জন্য কত নিব, 5টার জন্য কত নিব, 10টার জন্য কত নিব, এটা হচ্ছে প্রাইজিং। সো আমি প্রাইসিং এ এখানে দিব হচ্ছে $5, এবং 5 এটা আসে 25, সো আমি $25 দিচ্ছি, এবং 10টা আসে হচ্ছে 50, ঠিক আছে। তো আমি 50 দিই, আপনি চাইলে একটু কম বেশি করে দিতে পারেন, আমি 50ই দিচ্ছি আপাতত। পার থাম্বনেল $5 করে, আপনি যেটা কম বেশি করে দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নেই, বাট আপনি এই বেসিক প্যাকেজটা $5 রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে এখানে দেখেন যে মাই গিগ এক্সট্রা, এখানে দেখবেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এই যে একটা, যেহেতু আমাদের এখানে 2 দিনে ডেলিভারি দেওয়া একটা ইয়ে আছে, সো আমি এটাতে আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি অপশনটা চালু করে দিব। এটা চালু করার জন্য এখানে আমরা ক্লিক করতে হবে, এবং এটা কিন্তু আমাদের প্রিমিয়াম আন্ডারে আছে, ঠিক আছে। এটা কিন্তু আমার প্রিমিয়াম প্যাকেজ। সো আমরা প্রিমিয়াম প্যাকেজে যাব, তারপরে হচ্ছে এটা অন ডে, কেউ যদি আমার এই প্যাকেজটি একদিনের মধ্যে ডেলিভারি চায়, তাহলে আমি তার কাছ থেকে আরও $10 অথবা $15 বেশি নিব। আমি $15 দিয়ে দিলাম, $15 তার কাছে আমি বেশি নিব। আর হচ্ছে এটা হচ্ছে রিভিশন, আপনি যদি এগুলো রিভিশন 1 বা 2 দিন 1 বা 2 করে দিতেন, তাহলে কেউ যদি আপনার কাছে আরও রিভিশন চাইতো সেক্ষেত্রে আপনি এটা দিতে পারতেন, বাট এটা আমাদের দরকার নেই, ঠিক আছে। আর এটা আপনি দিয়ে দিবেন, না এটা দেওয়ার দরকার নেই, এগুলো আপনার লাগবে না, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এরপর হচ্ছে ব্রিফ ডিসক্রিপশন অন ফর ইয়োর গিগ। সো আপনার গিগের জন্য ডিসক্রিপশন চাচ্ছে, আমাদের ডিসক্রিপশন কিন্তু অলরেডি রেডি করা আছে। আমি এটা জাস্ট কপি করতেছি, কপি করার পরে জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমার এখানে কিন্তু কিছু এটা আমি একটু ঠিকঠাক করে দিব। দেখেন এখানে যে লাল চিহ্নটা আছে, আমি এটা ঠিক করে দিই। এখানে কিন্তু আমার পোর্টফোলিও লিঙ্কটা দেওয়া লাগতো, আমি যেহেতু আমার পোর্টফোলিও লিঙ্ক আমি তৈরি করিনি, আমি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য এই কাজটা করতেছি। সো এখানে আমার পোর্টফোলিও লাগবে না, আর পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে আপনি জাস্ট এই 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 জায়গাটাতে একটু বোল্ড করে দিবেন, ঠিক আছে। আপনি যেটা কিন্তু এখানে কিন্তু কালার সিস্টেম দিতে পারেন, এই যেখানে ক্লিক করলে কালার হবে, লেখাটা দেখেন কালার হয়ে গেল, লাইটিং করলো। আচ্ছা, এটা আমি বোল্ড করে দিই, আর এটা হচ্ছে আমি আচ্ছা, এখান থেকে আমি এটা এই বাটনে ক্লিক করে একটু সাজাই। আচ্ছা,
দেখেন এখান থেকে কিন্তু আমি সবকিছু সাজিয়ে ফেলছি। এখন হচ্ছে আমাকে এখান থেকে কিন্তু আচ্ছা আমি একটু এটা ভুল করে ফেললাম। আচ্ছা এখানে একটু নিচে একটা অপশন দিব। আচ্ছা এটা দিয়ে নিচে দেই, এটা এভাবে থাক এবং এটা একটু আমি কালার করে দিব, মানে চোখে পড়ার মতন লাইটিং হাইলাইট করে দিলাম। তারপরে আছে আচ্ছা এটাই হচ্ছে আমাদের ডিসক্রিপশন লেখা শেষ। আমি জাস্ট হচ্ছে এটার সাথে আমি কানেক্ট করে দিতে পারি, একসাথে করে দিই, এটা ফাঁকা না রেখে। আচ্ছা এখানে ইওর নেম আমি আমার প্রোফাইলের নাম যেটা আপনি দিয়েছিলেন সেটা নাম দিবেন। আমাদের প্রোফাইলের নাম মেবি ছিল আপনার, আমি একটু দেখে আসি আমাদের প্রোফাইলের নাম কি ছিল। আচ্ছা এটা দিয়ে জাস্ট হচ্ছে এইখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা এই আমাদের কিন্তু ডিসক্রিপশন লেখা শেষ। এরপরে হচ্ছে আমি ফ্রিকোয়েন্টলি কোশ্চেনের অ্যান্সার আপনি দিতে পারবেন, এটা দিলে আপনার জন্য ভালো। এটা হচ্ছে আপনি নিজে নিজে প্রশ্ন করে আপনি নিজে অ্যান্সার দিবেন, মানে এখানে যে এখানে আপনার প্রশ্ন এখানে আপনার অ্যান্সার, লাইক বায়াররা যে টাইপের প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো আপনি দিবেন। যেমন হচ্ছে কোন সফটওয়্যার তুমি ইউজ করবা এই ডিজাইনটা করার জন্য, বা কিন্তু এই কোশ্চেনটা করতে পারে। সো আপনি এখানে ওই কথাটা লিখে দেবেন কোন সফটওয়্যার তুমি ইউজ করবে। আপনি এখানে লিখবেন যে হ্যাঁ আমি অ্যাডোবি ফটোশপ ইউজ করব। তারপরে আরেকটা প্রশ্ন দিতে পারেন যে আপনি কতদিন টাইম লাগাবেন, আপনি আবার অ্যান্সার দিবেন যে আমি 7 দিন লাগাবো, এই টাইপের আর কি, ঠিক আছে। সো আমি এটা দিচ্ছি না আপাতত, আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। আর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এইটা হচ্ছে মেইন বিষয়, এটা যদি আপনি না দিয়ে থাকেন, এটা যদি আপনি ইগনোর করেন এই ঘরটা, তাহলে কিন্তু আপনার অর্ডার করার সাথে সাথে আপনার কিন্তু টাইম শুরু হয়ে যাবে। মানে ধরেন একদিন আপনার আপনার যদি গিগে ডেলিভারি টাইম দেওয়া থাকে একদিন, ঠিক আছে, তাহলে যখনই আপনাকে অর্ডার করবে তখন সাথে সাথে আপনার ওই একদিন থেকে শুরু হয়ে যাবে, মানে হিসাব শুরু হয়ে যাবে, ঠিক আছে। বাট আপনি যদি এই রিকোয়ারমেন্ট দেন, রিকোয়ারমেন্ট হচ্ছে লাইক আপনার ডিজাইনটা শুরু করতে গেলে বায়ারকে কোন কোন ফাইল বা কোন কোন ইনফরমেশনগুলো দিতে হবে, এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। যতক্ষণ না একটা বায়ার আপনাকে রিকোয়ারমেন্টগুলো ফুলফিলি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার অর্ডার স্টার্ট হবে না। অর্ডার আপনার কাছে চলে আসবে, বাট টাকাটাও চলে আসবে, বাট অর্ডারটা কিন্তু স্টার্ট হবে না। এই কারণে রিকোয়ারমেন্টগুলো অবশ্যই দিতে হবে। যেমন আমি আমার রিকোয়ারমেন্ট দিচ্ছি, আমার ইউটিউব থাম্বনেল ডিজাইন করার জন্য যা যা লাগবে, সো আমি এখানে দিচ্ছি প্লিজ গিভ মি ইয়োর ইমেজ অ্যান্ড টেক্সট, ঠিক আছে। এখানে আমার জাস্ট দুইটা লাগবে, ইমেজ অ্যান্ড টেক্সট। ইমেজ লাগবে, ওর ছবি লাগবে, প্লাস হচ্ছে ও ব্যানারের মধ্যে কি দিতে চাচ্ছে, মানে থাম্বনেলের মধ্যে কি দিতে চাচ্ছে ওই লেখাগুলো লাগবে। আমি জাস্ট এটাই দিলাম, প্লিজ গিভ মি ইয়োর ইমেজ অ্যান্ড টেক্সট, এটাই জাস্ট দিলাম, তারপরে জাস্ট অ্যাড করে দিলাম, ঠিক আছে। এরপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এটা তারপরে চলে যাবে গ্যালারি অপশনে। গ্যালারিতে হচ্ছে আপনি ইমেজগুলি অ্যাড করতে পারবেন, আপনার পিডিএফ অ্যাড করতে পারবেন। সো আমি এখন হচ্ছে ইমেজগুলো অ্যাড করব। আমি ইমেজ মানে ডিজাইন করে রেখেছি থাম্বনেইলের জন্য। আচ্ছা এই তিনটা ইমেজ ডিজাইন করেছি। আমার আসলে পিডিএফ ফাইলটা আমার ওই পিসিতে আমি এখানে নিতে ভুলে গিয়েছিলাম। পিডিএফটা কিন্তু অনেক জরুরি অ্যাড করার জন্য। আপনারা অবশ্যই অবশ্যই পিডিএফ ফাইল বানিয়ে নেবেন। আমি কিন্তু পিডিএফ ফাইল নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, ওই ভিডিওটা দেখে ঠিক সেমভাবে একটা পিডিএফ ফাইল আপনারা তৈরি করবেন ভিডিওর জন্য। দেন হচ্ছে এখান থেকে আপনারা পিডিএফ ফাইলটা চুজ করে দেবেন। যেহেতু এখানে কোনো পিডিএফ ফাইল আমার নেই, তো এটা আপাতত ফাঁকা থাক। আপনারা কিন্তু পিডিএফ ফাইল অবশ্যই দিবেন। তারপরে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ।
অলমোস্ট হয়ে গেছে আমার সব কাজ। এখন হচ্ছে পাবলিশ গিগে ক্লিক করলে হচ্ছে আমার গিগটা পাবলিশ হয়ে গেছে। এই যে একটা লিঙ্ক আমরা পেয়েছি, এই লিঙ্কটা জাস্ট আপনি কপি করে রাখবেন। কপি করে রাখার পরে এখান থেকে ডান করে দিই আমরা। দেখেন আমার এই যে গিগে এখন একটা গিগ শো করবে। আমার এই গিগটা কিন্তু অ্যাক্টিভ আছে। এই যে আমার গিগটা কিন্তু অ্যাক্টিভ। এখান থেকে আপনি দেখতে পারবেন আমরা ইমপ্রেশন, ক্লিক, ভিউ, অর্ডার সব কিছু দেখতে পারবেন। এটা হচ্ছে লাস্ট 30 দিন আপনি এখান থেকে আরো ইয়ে করে দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমার লিঙ্কটা আমি কপি করে এখানে রেখে দেই। এই লিঙ্কটাই কিন্তু মূলত আমরা মার্কেটিং এর কাজে লাগাবো। যখন আমরা মার্কেটিং করব এই লিঙ্কটা দিয়ে মার্কেটিং করবো, ঠিক আছে? এই লিঙ্কটা আপনারা সেভ করে রাখবেন। আর আমি একটু দেখিয়ে দিই এটা কোথায় কোথায় আপনি দেখবেন আপনার প্রোফাইলে কি অবস্থা সেটা দেখার জন্য। দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু এখন গিগটা, এই যে আমাদের গিগটা কিন্তু শো করবে। এই যে আমাদের গিগটা শো করেছে। আপনি গিগে ঢুকলেই দেখতে পাবেন আমাদের প্রাইস লিস্ট সব কিছুই দেখেন কীভাবে তৈরি হয়েছে। আমাদের গিগের বেসিক প্রাইসটা আছে $5। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ডে আছে $25, প্রিমিয়ামে আছে $50। আপনি হচ্ছে এই ডিসক্রিপশনে আমরা যে দিয়েছিলাম এখানে কিন্তু আপনি চাইলে আরও কিছু বাড়িয়ে দিতে পারতেন, লাইক আই উইল ডিজাইন। আমি একটু এটা ভুলে গিয়েছিলাম আমি দিতে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই আপনার হচ্ছে প্যাকেজের ডিসক্রিপশনে আমি যে যেখানে লিখেছিলাম এই যে লেখাটা আই উইল ডেলিভারি ওয়ান থাম্বনেল ইন ওয়ান ডে, এখানে আপনারা এটা লিখতে পারেন, এই টাইপের কিছু লিখতে পারেন, আই উইল থাম্বনেল ইন ওয়ান ডে। এটা লেখার পরে আপনারা লিখতেন প্লাস চিহ্ন একটা দিতেন। তারপরে কোন ফাইল ফরম্যাটে তাকে আপনি সেন্ড করবেন, জেপিজি। তারপরে হচ্ছে আনলিমিটেড রিভিশন। এইগুলো আপনি প্লাস চিহ্ন দিয়ে দিতে পারতেন। আমি একটা এক্সাম্পল দেখে আমার প্রোফাইল দিয়ে, তাহলে আপনারা ক্লিয়ার হবেন কোন জিনিসটা আসলে বোঝাচ্ছি আপনাদেরকে। সরি, এটা না। আচ্ছা, আমার এই প্রোফাইলে আমি একটু দেখাবো আমি আসলে কোন জিনিসটা মিন করতেছি। এখানে যাওয়ার পরে দেখেন যে এই যে আমার এখানে কিন্তু এই যে প্লাস কয়েকটা দেওয়া আছে, প্রফেশনালি অ্যান্ড ইউনিকলি ডিজাইন। তারপরে হচ্ছে এইগুলো কিন্তু অ্যাড করা আছে। এই দেখেন এই টাইপের অ্যাড করা আছে। এইগুলো কিন্তু মানে অ্যাড না করলে কোনো সমস্যা নেই, অ্যাড যে করতে হবে এমনটা না, অ্যাড না করলে কোনো সমস্যা নেই। এগুলোতে একটু দেখবেন। দেখেন এখানে দেখেন আমি বেশ কিছু জিনিস আমি অ্যাড করেছি। রিমুভেবল ব্যাকগ্রাউন্ড, 20 ইমেজ, তারপরে হাই কোয়ালিটি ফিনিশিং, জেপিজি, ভিএপি সাপোর্ট, এগুলো আপনি ইচ্ছা মতো যোগ করে দিতে পারবেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটাতে কোনো সমস্যা তা কিন্তু না, সমস্যা কিন্তু নেই। এই দেখেন এখানে হচ্ছে প্রাইজিং দেওয়া আছে $5, $25, $50। কেউ যদি একদিনে এটা অর্ডার করে তাহলে হচ্ছে $15 বাড়বে, $65 হয়ে যাবে। এবং আপনার ডেলিভারি টাইম হবে একদিনের মধ্যে আপনাকে ডেলিভারি দিতে হবে। তারপর হচ্ছে গিগ ডিসক্রিপশন আমরা এখানে সাজিয়েছিলাম যে আমাদের ট্যাগ, ঠিক আছে? সো আশা করছি যে আপনারা আপনাদের ফাইবারের প্রোফাইলে গিগ আপলোড করতে আর কোনো প্রবলেম হবে না এই ভিডিওটা দেখার পর। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।